তারা যে ইসলামটাকে পালন করছেন তারা আল্লাহ রসুলের ইসলাম পালন করছেন না। এটা সম্পূর্ণ বিপরীত। তাদের ইসলাম মানুষকে শান্তি দিতে পারে নাই। আপনি তালেবানের কাছে যান, তালেবানে বলেছে যদি তুমি দাড়ি না রাখো তুমি যুদ্ধে যেতে পারবে না। মেয়ে মানুষ ক্লাস 5 পরে পড়তে পারবে না, তাদের চেহারা কেউ দেখতে পারবে না, ঘরের ভিতর তাদের আবদ্ধ থাকতে হবে। ওকে, আইএস মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মহিলাটা প্রথমে কি বলল? তারা যে ইসলাম পালন করছেন আল্লাহর রাসূলের ইসলাম পালন করছেন না। আমরা যে ইসলামটা পালন করি আল্লাহ এবং রাসূলের ইসলাম আমরা পালন করি না। এই মহিলাটা এই কথাটি বলল। তো আমরা কোন ধরনের ইসলাম পালন করি আর আপনি কোন ধরনের ইসলাম পালন করেন? প্রশ্ন আপনার কাছে। আমার সম্মানিত অডিয়েন্স, এটা হলো হিজবুত তাওহীদের একটি দলের মহিলা। এটা হলো বাইজিদ খান ফন্নির দল। আর সেলিম, এই সেলিমের স্ত্রী হলো এই মহিলাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মুহাম্মদের মধ্যে ৭৩ কাতার হবে, ৭২ কাতার জাহান্নামী, এক কাতারে শুধু জান্নাতি। সাহাবাই আজমাইন জিজ্ঞাসা করলেন তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং তোমাদের অনুসরণ করবে যারা, তারা হলো জান্নাতি। এটা হলো কিয়ামতের আলামত। এই মহিলাটা যে পর্দা ছাড়া যে এই ওয়াজ করতেছে, ওয়াজ করার কি যোগ্যতা আছে মহিলার? এই মহিলার দ্বারা কি ওয়াজ করা সম্ভব? আপনারা বলেন। আমরা কোন ধরনের ইসলাম পালন করি? আপনারা তো আমার যারা অডিয়েন্স আপনারা প্রত্যেকেই জানেন। ২ নম্বর কথা হলো, উনি কি কথা বলল? যে তাদের ইসলাম মানুষদেরকে শান্তি দিতে পারে না। আমাদের ইসলাম মানুষদেরকে শান্তি দিতে পারে না। আপনার ইসলাম কি মানুষদেরকে শান্তি দিতে পারে? আপনার ইসলাম তো মানুষদেরকে জেনার দিকে ধাবিত করতেছে। আমাদের ইসলাম মানুষদেরকে সৎ পথে পরিচালিত করতেছে। আর আপনার ইসলাম মানুষদেরকে এটাকে কি বলে, জেনার দিকে ধাবিত করতেছে। আপনি যে স্কিন, আপনার চেহারা দেখাইয়া আপনি যে এই ওলামায়ে কেরামের নামে, হাফেজদের নামে, আলেমদের নামে, মুফতি মুহাদ্দিসদের নামে যারা ইসলাম পালন করার জন্য চেষ্টা করতেছে, তাদের নামে যে আপনি যে এই প্রপাগান্ডা ছড়াচ্ছেন, আপনি যে মিথ্যা তহমত দিতেছেন, আপনার ইসলাম কতটুকু সুন্দর আমি তো দেখলাম, আমরা তো দেখলাম। আপনার ইসলাম, আপনার কোন ইসলামের, আপনি কোন ইসলাম পালন করেন যে ইসলামের মধ্যে চেহারা দেখাইয়া এভাবে পুরুষের সামনে আসি বক্তৃতা দিতে? তারপরে এবার বলতেছে মেয়ে মানুষ ক্লাস 5 উপরে পড়তে পারবে না। আমাদের ইসলামে নাকি মেয়ে মানুষ ক্লাস 5 উপরে পড়তে পারবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে আছে? এরকম কোনো ওলামায়ে কেরাম বলছেন ক্লাস 5 উপরে পড়তে পারবে না? বলতেছে ক্লাস 5 উপরে পড়াশোনা না করা মেয়েদের ব্যাপারে, মেয়েদের ক্ষেত্রে ভালো, মেয়েদের ক্ষেত্রে কি ভালো, কিন্তু পড়তে পারবে না। এটা তো কোনো ওলামায়ে কেরাম এই পর্যন্ত বলে নয়। এই একটা তহমত দিল এই মহিলাটা। তারপরে যাইয়েন 4 নম্বরে কি বলল? মেয়ে মানুষ ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে। আমাদের ইসলাম মেয়ে মানুষ ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে, এটা আমরা বলি, এটা স্বয়ং আমরা বলি না, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতো সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তা বাহির হইও না, তোমরা ঘরের মধ্যে থাকো। মহিলার কাজ কি? মহিলার কাজ তো ঘরের মধ্যে থাকা, স্বামীর সেবা করা। স্বামীর কি করা? সেবা করা। তোমার কি কাজ? তুমি কোন ইসলাম পালন করো যে ইসলাম তোমাকে এই এটাকে কি বলে, যে মুসল্লিদেরকে তুমি ইমামতি করাচ্ছ, তারপরে যাই তুমি ওয়াজ করতেছ? এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কোন ইসলাম পালন করো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি শত শত হাজার হাজার মানুষের সামনে এভাবে ওয়াজ নসিহত করে বেড়াইছেন? আম্মা জান আয়েশা কি বেপর্দা করিয়া, পর্দা ছাড়া স্কিন দেখাইয়া, চেহারা দেখাইয়া মানুষের সামনে এভাবে উপস্থাপন
করছেন, এভাবে কথা বলছেন, এভাবে ওয়াজ নসিহত করছেন। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, এটা হলো ভ্রান্ত একটি দল, মানুষদেরকে গুমরা করার জন্য একটি রাস্তা, একটি পথ হলো এই হিজবুত তাওহীদ। নাম দিয়েছে কত সুন্দর, দেখেন নামটা দিয়েছে কত সুন্দর, হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ, তাওহীদের দল, নামটা কি সুন্দর, কিন্তু এই নামের সাথে তাদের কাজের কোনো মিল আছে? তাদের একটি গোমরাহী বক্তব্য হলো যে যারা জিহাদ করে না, যারা জিহাদ করে না তারা নামাজ পড়লেও তাদের এই নামাজের কোনো দাম নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সবসময় জিহাদ করতে হবে, অব্যাহত থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, সবসময় জিহাদ থাকতে হবে, অব্যাহত থাকতে হবে, ঠিক আছে। এটা কোন সময়, কোন পরিস্থিতি, এই ব্যাখ্যা তোমার কি জানা আছে? এই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে গিয়েছিলেন, দুইজন সাহাবীর উপর ভর করে নামাজে আসলেন নামাজ পড়ার জন্য। এখন চিন্তা করে দেখেন, তখন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করা তার জন্য জিহাদ তিনি তখন এই মুহূর্তে করতে পারবে? অনেক অনেক সাহাবায়ে আজমাইন জিহাদ করে নাই, জিহাদ করা ছাড়া তারা পৃথিবী থেকে চলে গেছে। তাদের কথা অনুসারে কি তারা কি সবাই জাহান্নামী হয়ে গেল নাকি? আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই ভ্রান্ত একটি দল থেকে, এই হিজবুত তাওহীদ একটি ভ্রান্ত দল। এই মহিলা দেখেন, এই মহিলা তাদের কোন ইসলামে আছে যে এইভাবে একদম চেহারা স্বরূপ দেখাইয়া এভাবে ওয়াজ নসিহত করা, এভাবে মানুষদেরকে মানুষের সামনে ওলামায়ে কেরামের বিপক্ষে, তারপরে যায় আমরা যারা ইসলাম পালন করি তাদের ব্যাপারে এভাবে খারাপ মন্তব্য করতে কোন ইসলামে আছে? তারা কোন ইসলাম পালন করে আর আমরা কোন ইসলাম পালন করি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই ফিতনার জামানায় এই হিজবুত তাওহীদ, লা মাযহাবি গৈরি মুকাল্লিদ আহলে হাদিস, তারপর ভণ্ড এই মাজার পূজারি থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।